এখানে তোমরা কি কাজ করছো? এখানে আমরা খেয়ে ফেলা বাজারে পাওয়া ডাব নিয়েছি। মানে যেগুলো ফেলে দেওয়া হয়। হ্যাঁ, ফেলে দেওয়া ডাব নিয়েছি। এই ডাবগুলোকে আমরা গাছ লাগানোর পট হিসেবে ব্যবহার করব। এতে কি হবে, এতে ওয়েস্ট মেটেরিয়ালগুলো কমে যাবে আর ডাবের খোলাটাকেও আমরা রিইউজ করতে পারবো। কি নিয়েছো? এখানে আমরা একটা ডাবের খোলা নিয়েছি। আচ্ছা, কটা ডাবের খোলা নিয়েছো? তিনটে। হ্যাঁ। আচ্ছা, আমরা জল নিয়েছি, মাটি। মাটি কোথায়? আচ্ছা, মাটি। আর তিনটে গাছ নিয়েছি। কি কি গাছ দেখাও? নয়নতারা ফুলের গাছ, তুলসী গাছ আর মানি প্ল্যান্ট। খুব মানে যে গাছগুলো আমরা সহজেই পেয়ে যাই। হ্যাঁ। এবার দেখাও কিভাবে তোমরা কাজটা করছো। দেখাও তো কি করছো তোমরা। প্রথমে আমরা ডাবের খোলার মধ্যে মাটি নিয়ে নিচ্ছি, তারপরে আমরা গাছটার মধ্যে পুঁতে নেব, তারপরে আবার একটু মাটি দেব, তারপরে জল দেব। আচ্ছা, যাতে মাটির মধ্যে গাছটা আটকে থাকে আর গাছটাও জল পায়। আচ্ছা আচ্ছা, কি সুন্দর লাগছে তো দেখতে। এটা তো মানে হোম ডেকোরেশনও হয়ে যাবে, বলো। আমি করব ঠিক। বাহ, খুব ভালো। একদম প্রাকৃতিক জিনিস দিয়ে পুরো কাজটা করা হলো। এবার এটা রেখে দেওয়া হবে। আচ্ছা, প্রথমেই কিন্তু রোদে রেখো না, তাহলে গাছগুলো ঝিমিয়ে যাবে। একটু ছাওয়ায় রাখবে। কি দরকার নেই? এই যে মাটিটাকে আমরা ঠিক করে গাছটাকে লাগিয়েছি। ও, আমি ভাবলাম রোদে রেখো না, সেটাতে তোমরা দরকার নেই বললে। সেটা একটু বলো ভালো করে, কি দরকার নেই। এই পটে মানে বেশি জল হয়ে গেছে বলে বলা হলো কি আর জল দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, তোমরা পটের মধ্যে রাখলে কেন ওগুলো? যাতে ডাবটা পড়ে না যায় আর জায়গাটা নোংরা না হয়। আর ডাবের এক্সট্রা জলটাও যেন এদিক ওদিক হয়ে না যায়। আচ্ছা, কি এরপর ডাবটা পটটা থেকে খুলে নেবে তো? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। দেখি ওই গাছটাও দেখি একটু। বাহ, এ তো মানি প্ল্যান্ট দেখছি। হ্যাঁ, আর নয়নতারা কোনটা? এইটা। আর তুলসী? এইটা। বাহ, এবার ডাবটা কিন্তু কিছুদিন পর ওই পট থেকে বার করে নেবে। হ্যাঁ। এবার ডাবের মধ্যেই গাছটা কি বড় হবে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড।